আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলছেন, হে আমার বান্দারা, তোমরা দোয়া করো, তোমরা চাও, তোমরা প্রার্থনা করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দুনিয়ার কথা শিখিয়ে দিয়েছেন, দুনিয়ার কথা বলেছেন। ওয়াফিল আখিরাতি হাসানা, এরপর আখিরাতের কথা বলেছেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু প্রথমে দুনিয়ার কথা বলেছেন, এরপরে আখিরাতের কথা বলেছেন, প্রিয় হাজির, দুনিয়া ভালো হতে হবে, এরপর আখিরাত ভালো করতে হবে। তাহলে দুনিয়ার কথাও কুরআন মাজিদের মধ্যে এসেছে, দুনিয়ার কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং এই কুরআন মাজিদ শুধু দেখে দেখে পড়ার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। এই কুরআন মাজিদ শুধু নামাজের মধ্যে তেলাওয়াত করাটাই সীমাবদ্ধতা রাখা যাবে না। এই কুরআন মাজিদ মানুষ যখন মারা যাবে 40 খাইতে, এর মধ্যে শুধু সীমাবদ্ধতা করা যাবে না। মানুষ মারা গেলে তার জন্য রুহের মাগফিরাতের জন্য খতম পড়া, এর মধ্যে কোরআনুল কারীমটাকে সীমাবদ্ধ রাখা যাবে না। এই কোরআনুল কারীম দিয়ে নিজেকে বাস্তবায়ন করতে হবে, এই কোরআন দ্বারা পরিবারকে বাস্তবায়ন করতে হবে, এই কোরআন দ্বারা সমাজকে বাস্তবায়ন করতে হবে, এই কোরআন দ্বারা রাষ্ট্রকে বাস্তবায়ন করতে হবে, এই কোরআন দ্বারা সংসদকে বাস্তবায়ন করতে হবে, এই কোরআন দ্বারা পার্লামেন্টকে বাস্তবায়ন করতে হবে, এই কোরআন দ্বারা সারা বিশ্বে, সারা পৃথিবীকে বাস্তবায়ন করতে হবে। তাহলে বোঝা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন, ইসলাম, নবীর আদর্শ পৃথিবীর জমিনে বাস্তবায়ন হয়েছে। প্রিয় হাজিরিন, এই কোরআন যেখানে নাই সেখানে শান্তি নাই, কোরআন যেখানে নাই সেখানে শান্তি নাই, যেখানে নবীজির আদর্শ নাই সেখানে শান্তি নাই, যেখানে নবীজির অনুসরণ নাই সেখানে শান্তি নাই, যেখানে আল্লাহর বিধিবিধান অনুকরণীয় হয় না সেখানে শান্তি নাই। প্রিয় হাজিরিন, যেখানে কোরআন আছে সেখানে শান্তি আছে, যেখানে কোরআন আছে সেখানে রহমত আছে, যেখানে কোরআন আছে সেখানে নাজাত আছে, যেখানে কোরআন আছে সেখানে মাগফিরাত আছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যা কিছু নাজিল করেছেন সবগুলি হচ্ছে হক, এর উপরে বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ঈমান। যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান দান করেছেন, যদি এটা কেউ বিশ্বাস না করে তার ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দান করেছেন, এই কোরআনের বিধান যে মানবে না, যে মানতে চাইবে না, তার ঈমান থাকবে না। আমার প্রিয় ভাইরা, বর্তমান বাংলার জমিনে কিছু নাস্তিক্যবাদের জন্ম হয়েছে, তারা কোরআনকে বন্ধ করতে চায়, ঠিক কিনা? কোরআনকে বন্ধ করতে চায়, কোরআনের বিধিবিধানগুলোকে বন্ধ করতে চায়, নবীজির আদর্শকে বন্ধ করতে চায়। আমি ইকবাল হোসেন সাকিব আজকে এই গাজীপুর, আজকে এই জুমার বায়ান থেকে, আমি আজকে এই জুমার স্টেজ থেকে আমি বলে দিচ্ছি, পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই আল্লাহর বিধিবিধানকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, এই ব্যক্তিগুলোই পৃথিবীর জমিন থেকে, বাংলার জমিন থেকে নাস্তানাবুদ হয়েছে। ঠিক প্রিয় হাজির, শুধু তাই নয়, ফেরাউন ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, আবু জেহেল ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, নমরুদ ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা সহ যারা ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, এই ব্যক্তিগুলো পৃথিবীর জমিন থেকে তারা নাস্তানাবুদ হয়েছে। প্রিয় হাজির, আজকেও যারা বুদ্ধিজীবী দাবি করছে, আজকেও যারা নিজেকে বড় মনে করে কোরআনকে নিষিদ্ধ করার পায়তারা চালাচ্ছে, আল্লাহর বিধিবিধানকে বন্ধ করার পায়তারা চালাচ্ছে, যারা নবীজির আদর্শকে খাটো করার ইচ্ছা পোষণ করছে, আজকে তাদেরকে আমি বলে দিতে চাই, তোমরা ওই ইতিহাসের দিকে তাকাও, তোমাদেরও এই অবস্থা হবে।